নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই ভিডিওতে আমি বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং তা নিয়ে যে ভারতের যে অ্যাকশন, ভারত সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো নিয়ে বলবো বিস্তারিত এই ভিডিওটিতে। আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের আন্তর্জাতিক খবর, বৈদেশিক সম্পর্ক, বিভিন্ন দেশের এবং বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কগুলো তুলে ধরি। তো প্রথমে যেটা বিষয় বলি, যে বাংলাদেশে যে এখন বিভিন্ন যে সমস্ত ছাত্র যুব নেতা হয়েছে, তাদের যে আস্ফালন, তাদের যে উস্কানিমূলক মন্তব্য, ভারত বিরোধী, সেগুলো নিয়ে ভারত সরকার কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন। সেটা কিন্তু বারবার ভারত সরকারের যে বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র রয়েছেন, তিনি কিন্তু বারবার কড়া বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশের যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে তাতে কিন্তু দিল্লি কিন্তু নয়াদিল্লি কড়া নজর রাখছে। তো কখনো কখনো তারা হুমকি দেয় ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেবে। চিকেন স্নেক যে বিষয়টা বলুন, চিকেন স্নেক হলো, চিকেন স্নেককে আলাদা করে দেবে। চিকেন স্নেক আলাদা করলে ভারত থেকে উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে সেগুলোতে সেগুলো আলাদা হয়ে যাবে, কারণ চিকেন স্নেক হচ্ছে মাত্র ওই যে শিলিগুড়ি করিডোর দিয়ে মাত্র 22 কিলোমিটার চওড়া, এবং ওইখানে ওরা ওটা মূল ভূখণ্ড থেকে আলাদা করতে পারলে কী হবে, যে ওই সব যে উত্তর পূর্ব যে যে রাজ্যগুলো রয়েছে সেখানে ভারত থেকে বিভিন্ন রকম যে সামগ্রীগুলো পাঠানো হয় সেসব রাজ্যে, সেগুলো কিন্তু যাবে না। এর ফলে তারা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে সেখানে নজর রয়েছে বাংলাদেশের, সেটা তারা হালফিলের যে বক্তব্য সেটা কিন্তু স্পষ্ট। তো ভারত সরকারও বসে নেই, ভারত সরকারও যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। তারা বাংলাদেশের সঙ্গে যে সীমান্তগুলো ছিল সেই সীমান্তে তারা ফেন্সিং করছে, যেখানে অনেক জায়গায় ফেন্সিং ছিল না সেগুলো কিন্তু করছে। তো চিকেন স্নেক নিয়ে আরও বলছি, কারণ চিকেন স্নেকের কাছে বাংলাদেশের যে একটা এয়ারবেস আছে লালমনিরহাট, ওখানে একটা কাজ ছিল না, ওটা বন্ধ ছিল। তো সেই লালমনিরহাট যে এয়ারবেসটা, তার নাকি আবার চীন এখানে আবার চীনের একটা রোল আছে। চীনের সহযোগে তারা সেখানে ওই এয়ারবেসটাকে নতুন করে শুরু করতে যায়, তোড়জোড় শুরু করে দিয়েছে এখন। আবার সম্প্রতি আমরা দেখেছি যে ইউনিস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার সঙ্গে যে পাক সেনাপ্রধান আসিম মুনির, তার সঙ্গে একটা ঘনিষ্ঠতা বেড়েছে। তো স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে পাকিস্তানের চিরশত্রুতা, আবার চীনের সঙ্গে তো একটা কৌশলগত একটা সমস্যা রয়েছেই। বিভিন্ন প্রতিদ্বন্দ্বিমূলক সমস্যা কিন্তু ভারত এবং চীনের মধ্যে দেখা যায়। তো যেহেতু এই দুটো দেশের সঙ্গে বাংলাদেশের এখন ঘনিষ্ঠতা বেড়েছে, এবং বাংলাদেশও সরাসরি ভারতকে একটা উস্কানিমূলক মন্তব্য থ্রেট দেয়, তো তাতেও কিন্তু ভারত সরকার এবার পদক্ষেপটা শুরু করছে। আমরা জানেন যে ভারতের যে এয়ারবেস রয়েছে হাসিমারা, সেখানে অনেক আগে থেকেই রাফাল মোতায়েন করা আছে। তো এবার সেখানেও যদি ব্রহ্মস মতো মিসাইল যদি ভারত সরকার সেখানে পদক্ষেপ করে, তাহলে কিন্তু বাংলাদেশের ঘুম উড়বে বলেই আশা করা যায়। তো ভারত সরকারও যথেষ্ট মানে সচেতন এ বিষয় নিয়ে এবং নজর রাখছে বাংলাদেশের অ্যাক্টিভিটির ওপর। তো বিভিন্ন যে সীমান্তগুলো রয়েছে সেখানেও কিন্তু ভারত সরকার ব্যাটেল ট্যাঙ্ক রাখছে। এছাড়া বিভিন্ন সেনাদুর্গ কিন্তু তৈরি করা হচ্ছে কৌশলগত জায়গাগুলো, যেখান থেকে যদি কোনো রকম বাংলাদেশের কোনো রকম যদি মানে তারা আগ্রাসী মনোভাব নেয়, তারা ভারত জন্য তারা কড়া জবাব দিতে পারে। কারণ শিলিগুড়ির যে চিকেন স্নেক, সেখানে কিন্তু চীন এবং বাংলাদেশের যে একটা স্যান্ডউইচ একটা যে অবস্থাটা রয়েছে, এবং তার জন্য ভারতকে যে একটা মানে রাউন্ড 360 যে একটা মানে ডিফেন্স সিস্টেম করতে হবে, সেটা ভারতের যারা সামরিক কৌশল গতিবিধি নেয় তারা অবশ্যই জানে, এবং ভারত সরকার সেই পদক্ষেপ কিন্তু নিয়ে রেখেছে অলরেডি। তাই বাংলাদেশ যতই আস্ফালন করুক না কেন, ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করতে একদমই সমর্থ। অতীতেও আমরা দেখে এসেছি ভারতবর্ষে যারা বিদেশি আক্রমণ ঘটেছে, ভারত তার কড়া জবাব দিয়েছে। তাই বাংলাদেশের এইসব আস্ফালন কিন্তু কোনো মতেই লাভ হবে না। তো আজকের ভিডিওতে এতটাই। ভারত এবং বাংলাদেশের যে অস্থিরতা এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের যে পদক্ষেপগুলো নিয়ে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানানো হলো। তো আপনার নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক।